আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় কোত্থেকে আসছো? কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন আসছো? কয় শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, একটু দেখতে চাই। ভেতর থেকে আমি না কয় হালিমা গো, সকাল থেকে কত বাচ্চা মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, আমার বাচ্চা এতিম বইলা কেউ খোঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া কইলাম আমেনা, বাচ্চারা নিতে চাই, তবে নেব কোনো শর্ত নাই, আগে বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। এবার হালিমার আমেনা ডাক দেয়া কয় দেখে দাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, মুখ রুমাল দিয়া ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমাল সরাই দিলেন। হালিমা কয় যখন রুমালটা সরাই নিল, আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি তাকাইয়া মনে মনে চিন্তা করলাম, মানুষ বুঝি এমন সুন্দর হয়? আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি দেখি নাই। গায়ের রং দুধে আলতায় মেশানো, চোখ দুইটা তার বন্ধ, গোলাপের রঙে তার গায়ের রং, নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটগুলো তার গোলাপি রঙে, কোলের ভিতরে চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল, আমি চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। মনে মনে চিন্তা করলাম, বাচ্চারা যদি আমারে দেখতো, আমি তো বাচ্চারে দেখতেছি, বাচ্চা তো আমারে দেখে না, তে তো ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, তে যদি আমারে দেখতো তাইলে তো ভালো ছিল। খোদার কসম আমি কাউকে বলি নাই, কিচ্ছু বলি নাই, আমি তাকাইছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়ে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। মনে হইল চোখের পাতা দোল খায় না, মৃদু মন্দ বাতাসে গোলাপি রঙের দুইটা ফুটন্ত পাপড়ি যেন দুল খাইতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, আমি আবার দৌড়ে ঢুকলাম। আমি আবার তাকাইয়া দেখি সে আমার দিকে তাকাই রইছে, আমিও তার দিকে তাকাই রইছি। আমি মনে মনে চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না, তেও সাইয়া রইছে, আমিও সাইয়া রইছি। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা, ঠোঁটের কোনারা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চারা আমার দিকে তাকাই একটা হাসি দিল। আমার মনে হইল হাসিটার লগে লগে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাখে কয় ও মাসুমপুরের মানুষ, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ নবী রহমত না। নবীজি শুধু মানুষের নবী না রে, নবী শুধু মুসলমানের নবী না, নবী শুধু তোমার আমার নবী না। 18,000 মাখলুকাতের রব যদি হয় আল্লাহ, 18,000 মাখলুকাতের জন্য রহমত হইল আমার নবী। প্রমাণ আছে নাকি নাই? কোরআনে আল্লাহ আবার কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ নবীজিরে সবটি রহমত নবীজিরে দিছে, আর এর ভিতরে সবচেয়ে বড় রহমত নবীর মনটা হইল নরম। গরম না নরম? নবীর মনটা গরম না নরম? বাইরে কি নরম শব্দটা কোন যাইতো না। 63 বছরের হায়াতে জিন্দেগি 2-3 ঘন্টায় আলোচনা শেষ করন যাইতো না। সুবহানাল্লাহ পায়রা। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দুনিয়াতে পাঠাইছে। যেই জমানায় নবী দুনিয়াতে আইছে ওই জমানা ছিল কাফের বেদিন। খুব সিহন কথা আমরা সামনের দিকে আগাইতে আছি। আসল জায়গাতে আমরা আয়া পড়ছি, নড়াচড়া কইর না। নবী যখন দুনিয়াতে এসেছেন, মক্কার যারা বংশাবলী মানুষ তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তায়েফ থেকে মহিলা আসতো, আইসা বাচ্চাগুলা নিয়ে যাইতো, দুধ খাওয়াইয়া 2 বছর 2.5 বছর পরে আবার আইনা দিয়া যাইতো। আবার যখন নবীর জন্ম হইছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিয়ে আসছে মক্কায়। মক্কায় আইসা দেখবেন যে বালবে সুন্নাতে ধনী মানুষ বিচারে, রিক্সাওয়ালাও চাই প্যাসেঞ্জার ধনী কুন্ডা, এবার আরে লইলে 2টা টাকা বকশিস পাওয়া যাইব। তায়েফ থেকে একদল মহিলা মক্কায় ঢুইকা, কার মা বিদেশ থাকে, কে বড় ব্যবসায়ী, কার টাকা বেশি, সবগুলা বাচ্চা নিয়া মক্কা থেকে তায়েফের দিকে রওনা করছে। একজন মহিলা ছিল, নাম ছিল হালিমা। বেডিরা ছিল দুর্বল, এবির উঠটা ছিল আরো দুর্বল। এবিরের জামাইয়ে এবিরের আর একটা ফুতা ছিল, নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহ আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল্লাহ। আর স্বামী লইয়া হালিমায় 3 জন লইয়া বড়া উঠ লইয়া আইছে। সবাই যাইতে আছে, বেডিয়ে মাত্র ঢুকতে আছে। সবাই বাচ্চা কাচ্চা লইয়া বাড়ির দিকে রওনা দিছে। আর হালিমায় মাত্র ওই মেন রাস্তাতে এবির এই দিকে নামছে, মাসুম পুরাইব। নামছে পরে সকলের বাচ্চা দেহে ওয়া কান্দে না এরকম আদর টাদর করে লইয়া যেতেছে। হালিমা কয়, কি থাকো তোরা কি বাচ্চা লইয়া ইয়া ফুরছ? কয় না, তোর লেগে বইয়া না থাকবো। কইতে একটা দুর্বল উঠলে শুধু এটা ডিফিসে ফুটে গেছে খোঁজকলের ভিতরে। আমরা তো সব বাচ্চারা দিয়ে লই যাইছি। আর বাচ্চা নাই? কয় একটা মাত্র বাচ্চা আছে, শুনছি তার বাপ নাই, এতিম, এর লেগে আমরা খবর টবর লইছি না। এতিম মানুষ টেহা দিব করতে আমরা সব বাচ্চা লইয়া ইয়া করছি। হালিমায় কয় লন ফেরত যাইয়া, এই বছর বোধহয় আর বাচ্চা পাওয়া যাবে না। হালিমার জামাইয়ের মনটা আছিল খুব নরম। এবারে আইসি যখন বাচ্চাটা চাইয়া যায় না, পছন্দ হইলে নেব না হইলে নাই, এটা কি জোরাজুরি আছে নাকি? হালিমার জামাইয়ের কথা হই না, হালিমা আইছে। আইয়া সেটা কাবা ঘরের কিনারে দেহে একবার খেলে রয়েছে। জিজ্ঞেসে, ভাই আপনারা বাড়ি কে হলো? কখনো বাড়ি হেতা কইয়া লাভ নাই, কে রে আইসেন হেটা জিগান। এই যে একটা ছেলে আছে যে মোহাম্মদ, বাপের নাম যে আব্দুল্লাহ, এই ঘরটা কোনটা কইতেন পারবেন নি? ওই যে ঘরটা দেখা যায়, এই ঘরটায় তো মোহাম্মদের সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ গাইছিলেন? বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম, শুনলাম তার বলে আব্বা নাই। কয় হ, তার আব্বা মারা গেছে ব্যবসার কাজে গিয়া। জন্মের আগেতে মা বাপ হারাই লাইছে, তার নাম মোহাম্মদ। খবর লইলে লন ওই যে ঘরটা দেখা যায়। এবার হালিমার স্বামী, হালিমা আর ছেলের নাম সবাই মিল্লা ওই ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। ভেতর থেকে দরজা বন্ধ। আহা, এটা কি করলা বাবা তুমি? কেন তুমি দাঁড়াইলে? এটা কি করলা তুমি? এই ঘুরে বসো, নিয়ত ভাঙ্গ, বাজ্য না নিয়ত ভাঙ্গ। হ্যাঁ, এতবার কথা কোয়া লাগে? আসল জায়গাটা তাইছ, কথা করা লইয়া যাও না ভাই। আমিন কর। হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ আর হালিমা 3 জন গিয়া ঘরের দরজায় দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার। ও স্বামী, শুনছি মহিলার ঘরে স্বামী নাই, এই ঘরে আপনি পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলে লই একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখে আসি। হালিমার স্বামী ছেলে আব্দুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়াই রইছে। হালিমা দরজায় গিয়া আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তু সাদিয়া। কয় কোত্থেকে আসছো? কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন আসছো? কয় শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, একটু দেখতে চাই। ভেতর থেকে আমি না, কয় হালিমা গো, সকাল থেকে কত বাচ্চা মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে
গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, আমার বাচ্চা এতিম বইলা কেউ খোঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া কইলাম আমেনা, বাচ্চারা নিতে চাই, তবে নেব কোনো শর্ত নাই, আগে বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। এবার হালিমার আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, মুখ রুমাল দিয়া ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমাল সরাই দিলেন। হালিমা কয় যখন রুমালটা সরাই নিল, আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি তাকাইয়া মনে মনে চিন্তা করলাম মানুষ বুঝি এমন সুন্দর হয়? আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি দেখি নাই। গায়ের রং দুধে আমটায় মেশানো, চোখ দুইটা তার বন্ধ, গোলাপের রঙে তার গায়ের রং, নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটগুলো তার গোলাপি রঙে, কোলের ভিতরে চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল, আমি চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। মনে মনে চিন্তা করলাম বাচ্চারা যদি আমারে দেখতো, আমি তো বাচ্চারে দেখতেছি, বাচ্চা তো আমারে দেখে না, তো ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম তে যদি আমারে দেখতো তাইলে তো ভালো ছিল। খোদার কসম আমি কাউকে বলি নাই, কিচ্ছু বলি নাই, আমি তাকাইছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়ে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। মনে হইল চোখের পাতা দুল খায় না, মৃদু মন্দ বাতাসে গোলাপি রঙের দুইটা ফুটন্ত পাপড়ি যেন দুল খাইতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, আমি আবার দৌড়ে ঢুকলাম। আমি আবার তাকাইয়া দেখি সে আমার দিকে তাকাই রইছে, আমিও তার দিকে তাকাই রইছি। আমি মনে মনে চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না, তেও সাইয়া রইছে, আমিও সাইয়া রইছি। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা, ঠোঁটের কোনারা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চারা আমার দিকে তাকাই একটা হাসি দিল। আমার মনে হইল হাসিটার লগে লগে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের ভেতরে গেলাম, আমি গিয়া বললাম, বাইরে গেলাম, আমি বললাম স্বামী এই বাচ্চার মা টাকা দেখ কান্না দেখ ফালাই যাব না, সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চা ফালাইয়া গেলে আমি হালিমা বাঁচবো না। হালিমার স্বামী ডাক দিয়া কয় মন চাইলে নিয়ে নাও। এবার হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, দাও দাও দাও, বাচ্চারা কুলে দাও, পারলে টাকা দিও না, পারলে নাই বাচ্চারা কুলে দাও। আমেনা কয় বাচ্চা নেবা? এই বাচ্চাটা কিন্তু আজব একটা বাচ্চা। কয় বুঝলাম না কি আজব? কে যাইতে কয়তে যখন আমার পেটে ছিল কত মায়ের বমি বমি ভাব হয়, খাইতে পারে না। খোদার কসম আমার মোহাম্মদ 10 দিন পেটে ছিল, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরি পাই না। দুনিয়ায় বাচ্চা আসার সময় মানুষের রক্ত বের হয়ে যায়, মানুষটা বেহুশ হয়ে যায়। আর আমার মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে, একটা মশায় কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, কিন্তু যেই দিন মোহাম্মদ দুনিয়াতে আসলো আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বলেন কি এমন বাচ্চা হয় নাকি? আরো আজব বাচ্চা। কয় কি করছে? কইতে কোনোদিন খিদা লাগলে কান্দে না, আমি টাইম করে খাওয়াইলে খায় না, খাইলে নাই, কোনোদিন চিৎকার করে না, এই পর্যন্ত কোনোদিন কান্নাকাটি করে না, ঘুমাই দিলে হাত পা নাড়ে না।
বড় আজব বাচ্চা গো হালিমা, শুনো শুনো শুনো, এই বাচ্চা তোমারে দেব, এই বাচ্চার ব্যাপারে তোমার জানার দরকার আছে। একদিন আমি গোসল করার জন্য হাম্মামে ঢুকছি, আমার মোহাম্মদ তখন ঘুমায়। হঠাৎ করে আমি গায়ে যখন পানি ঢেলে দিয়েছি, আমি দেখলাম, কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমি জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাতগুলা নাড়তেছে, পা গুলা নাড়তেছে, খিলখিল করে আমার মোহাম্মদ হাসতেছে, আর আকাশের দিকে হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উকি মেরে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের একটা খেলনা কিনা দিতে পারি নাই, তার আব্বা নাই, কোনোদিন আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমি আমেনা খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু তার বাউলা তার খেলনার বাকি রাখে নাই। আমি উকি মেরে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মোহাম্মদের খেলনা বানাই আমার আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। মুসলমান, এই নবী তোমার নবী, এই নবীরে ফালাইয়া তুমি মানুষের আদর্শ তালাশ করো। যেই নবী জন্মের পরে তোমার আমার জন্য হয়ে গেছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তিনি শয়তানের ওই মানুষের মন গড়া মতবাদকে পায়ে পিছাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য 63 বছরের হায়াতের জিন্দেগি পানি করে দিয়ে গেছে। আমরা তার যারা উম্মত, আমরা এই দল সেই দল সব বাদ দিয়ে আমরা সবাই মিলে আজকে থেকে একটাই দল, দলের নাম আল্লাহর দল, ঠিক কিনা? আর বাইরে কোনো দল নাই, ঠিক কিনা কও? মুসলমানের সন্তান আর বাইরে কোনো দল যেতে পারে না। ইমান সাট্টিখানি কথা না, 1000 বছর আগে নবীজি কইছে, বেড়া ইসলাম সহজ মনে করছ? একটা জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখা যেমন কঠিন, একটা শূন্য তেমন একটা জমানা আসবে, ধরে রাখা তার চাইতে আরো বড় কঠিন। আর তুমি মস্কারা করো ইসলাম লইয়া, তুমি মস্কারা করো। এই দলে চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে সাদা কাগজে লেখা রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, খতিবগিরি চলে যাবে, বক্তব্য থেকে নামিয়ে দেওয়া হবে, যা কিছু হোক, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাসুমপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কো হুজুর বুঝলেন কেমনে মাহফিল যে কবুল, তুমিও বুঝছো। প্রত্যেক দিন বৃষ্টি হয়, আজকে যে আল্লাহ তোমার বৃষ্টি দেয় নাই, কি আরাম মতো বসে রয়েছে, ভালো লাগে না তোমার? যিনি বৃষ্টি না দিয়া কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন তিনি কে? এই যে আল্লাহ। আল্লাহ দিছে না পাও না, এই যে আল্লাহ। আল্লাহ মাসুমপুরে, আজকে মাসুমপুরের মানুষের জন্য আল্লাহ চিনা সহজ হয়েছে। প্রত্যেক দিন বৃষ্টি দেয়, আর আজকে বৃষ্টি না দিয়া সুযোগ করে দিছে তিনি আল্লাহ, ঠিক কিনা কও? আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একেবারে মিনতি আমার, মিনতি আমার, একটা লোক আমরা উঠে যাব না এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজন উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তুমি তো মাহফিলের ওজন বুঝো নাই না, তুমি তো মনে করছো মাইক হুজুর আর আমরা গিয়ে বইয়া লাইছি এটার নাম হলো ওয়াজ। না, তুমি বুঝো নাই। তুমি যেদিন কবরে যাবে সেই দিন বুঝবা মাহফিল কারে কয়। এই মাসুমপুরের পুরুষ মহিলা যারা আজকে কবরে আছে, কেউ কবরে নেই, কেউ এখন কবরে নেই, সব চলে আসছে মাহফিলের চতুর্দিক দিয়া, আইয়া সেটা দাঁড়াই দিচ্ছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেস্তায় দেখতে আছে। ফেরেস্তাকে কি গো কবর হলাইয়া তুমি এখন বইয়া দিছি গেতা ভাই, কুমিল্লা নাগাইশের ফিরসাব আছে না, মুস্তাক ফৈজি আইসে তো কত, তোমার কি হয়েছে? আমার ফুতেও তো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে দোয়া করলে বিলে মাল লাগিয়া কবুল, আমার খবরও তো দাও দাও আগুন, আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না?
আমার ফুতে যে আমার লাগে দোয়া করব, আমার লাগিয়া কান্দা কান্দা আমিন আমিন করব, মাসির মাথার পরিমাণ একটা পোড়া পানি ছেড়া দিব। এই চোখের পানি ডাগাল ভাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বলে বন্ধ হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার কবরে ধাও দাও আগুন আর সহ্য হয় না। ফুতের দোয়া নিতাম চাই, যে মা তোমারে 10 মাস 10 দিন ফেরো ধরছে, তিল তিল করে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মারে কবরে শোয়াইয়া, এই আব্বারে কবরে শোয়াইয়া দোয়া না করে আমরা একটা লুকো যাব না, করে না রে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, আল্লাহর নবী কয় যদি একটা ছেলে হাফেজে কোরআন হয় তাইলে সে 10টা লোক পায় না, সে 10টা লোক। যদি একটা ছেলে কোরআনের হাফেজ হয় সে 10 মালেক ফেরেশতায় বান্দা নিতে আসে। এই হাফেজ সাপ ফোলাটার সামনে পড়ছে, চাইয়া দেখে তার মা রেফিস মরা বান্ধিয়া হতাই রয়েছে, তার বাহিরে টানতে আছে, তার জাগারে বেড়াইয়া লইয়া জিগিতে আছে। তে দেখতে আছে যেই গড়ে রোজিং থাকতো মাসুমপুর গ্রাম, অনেক রিক্সা চালায়, তারও নিতে আছে। তে ডাক দিয়া গিয়া করবো মালেক ফেরেশতা এরি কেড়া, এরি কয় চাইবে না কেড়া, কয় এদিকে বান সুগেরে, আল্লাহ কইছে সব জাহান্নাম নিতাম। ওই যে হাফেজে কোরআন ফোলারায় তে কয় চিল্লান দিয়া কয় আব্বা এনা দি, আমার গো তুমি এনা দি। আমার লজিক মাস্টরে রিক্সা চালাইয়া চালাইয়া নিরালাইন আবার একটা ডিম সিদ্ধ কইরা বাসমাসেদার বারান্দাত নিয়ে খাওয়াইছে। এই বেড়ারা রাজ্য জাহান্নাম নাও, আমি হাফেজে কোরআন, আল্লাহ আমারে অধিকার দিছে 10টা লোক দিলে আমি জান্নাত নিতাম ফারাম, এই 5টা লোক 1 নম্বরে আমি জান্নাতে নিলাম। আল্লাহ ক্ষমতা দিন। তারে বসন্ত এই সিংহাটারে বসান, তারে বোয়াইয়া যাতা দিয়ে মোড়া বানাইলাম, তারে মস্কারা করে চাই উঠলে কিছু কয়নি, চাইছে 10টা লোকতে যায় এই দোয়া করে করে সুপারিশ করে করে জান্নাত নিতে পারবো। যারা আজকে হাফেজ হয়েছে তারার বাপের যে কি কপাল রে, বড় ভাগ্যবান তোমরা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর মাদ্রাসার ফিসে পহিটটা কিনন দরকার, মাদ্রাসার ছাত্র জাগাও না 300 ছাত্র, মাইদের জায়গাটা সিফা, মাহফিলটারও ফাঁস সুন্দর হইতো, ছাত্র জায়গা হয় না, জায়গাটা বড় করণ দরকার। ভাই টেহা লইয়া কবর যাইতে পারতা না, একটা উসিলা লইয়া যাও, যেন কবর গিয়া দেখো কবর জান্নাত হয়ে গেছে। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা, এই কেতাবের নবীর সুন্নাহর মাদ্রাসা, হুজুর এখানে ছেলেরা পড়বে, আমরা ছাত্র দেব, প্রয়োজনে লজিং রাখবো, মেয়ের বিয়েতে 50টা ছেলে নিয়ে দোয়ার জন্য দাওয়াত খাওয়াবো, হুজুর দোয়া করে দেন। মাদ্রাসার ছেলেরা আহারে অনেক এতিম বাচ্চারা এখানে আছে, একবেলা খাইলে খালো না, এই বাচ্চাগুলো আমার কাছে ফানার। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, এই কোরআনের পাখিগুলা যেন সুন্দরভাবে উঠতে পারে, কোরআন যেন সিনায় নিতে পারে, হুজুর আমি দিয়া দেব 5 লক্ষ টাকা।